নমস্কার, খবরের ময়নাতদন্তে আমি সুমন বসু রায় রয়েছি। আজকেও আলোকপাত করব এসআইআর নিয়ে। কেন এখন মানুষের আগ্রহ, কত নাম যেগুলি কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে তাদের তালিকা প্রকাশিত হবে এবং কবে প্রকাশিত হবে সেই তথ্য কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছে। 15ই জানুয়ারি অর্থাৎ রবিবার কিন্তু প্রকাশিত হবে তালিকা এবং সেই তালিকা বিভিন্ন জায়গায় টাঙিয়ে কিন্তু দেওয়া হবে এবং জানা যাচ্ছে সর্বমোট কতজনের নাম থাকবে। আমরা জানি ইতিমধ্যে 58 লক্ষ নাম তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছিল খসড়া তালিকা থেকে। এবার যে তালিকা চূড়ান্ত তালিকা ঘোষণা হবে তার আগে বহু মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা উপযুক্ত নথি দেখাতে পারবেন তাদের নাম কিন্তু থাকবে এবং যারা উপযুক্ত নথি দেখাতে পারবেন না তাদের নাম বাদ যাবে। এবং আমরা যেটা জানতে পারছি 1,26,17,555 জন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এর মধ্যে রয়েছে আনম্যাপ ভোটার এবং রয়েছে যাদের বিভিন্ন অসঙ্গতি রয়েছে, অর্থাৎ বাবার সাথে বয়সের যে সম্পর্ক 15 বছরের নিচে রয়েছে বা একজন বাবাকে দেখানো হয়েছে 6 জন বা তার বেশি, এই যে সংখ্যাগুলি রয়েছে এই ধরনের ভোটারের সংখ্যা যারা রয়েছেন তাদের কিন্তু ডাকা হবে। সংখ্যাটা কত? একদম মানে বড় একটা সংখ্যা, 1,26,17,555 জন, একটা বড় সংখ্যা। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো হিয়ারিং প্রক্রিয়া কিন্তু চলছে এবং ইতিমধ্যে যেটা সর্বশেষ তথ্য রয়েছে আমাদের কাছে সূত্র মারফত যে প্রায় 60 লক্ষের মতো কিন্তু হিয়ারিং হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক হিয়ারিং কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আরও অর্ধেক হিয়ারিং কিন্তু বাকি রয়েছে। এবং সেই যে সময়সীমা অর্থাৎ 7ই ফেব্রুয়ারি তার মধ্যে কিন্তু সমাপ্ত করার একটা চেষ্টা নির্বাচন কমিশন করবে এবং যদি সেক্ষেত্রে দেখা যায় তার মধ্যে সম্ভব না হচ্ছে না তাহলে কিন্তু এই সময়সীমা বাড়ানো হবে এবং সময়সীমা যত বাড়বে তত কিন্তু রাজ্যে একটা আমরা যদি দেখি যে রাষ্ট্রপতি শাসন জারি করবার যে সম্ভাবনা সেই সম্ভাবনা বাড়বে। কেননা 5ই মের মধ্যে নতুন যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার সেটা গঠন করতে হবে এবং যদি দেখা যায় যে এই যে ফেব্রুয়ারি মাস পুরোটাই কেটে গেল হিয়ারিংয়ে, তাহলে কিন্তু মার্চ মাসের যদি দেখা যায় দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি ঘোষণা করা হচ্ছে ভোটের, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে নতুন সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু বিলম্ব হবে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু অনিবার্যভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। কিন্তু আমরা ধরে নিতে পারি যে বিগত দিনগুলিতে যেহেতু বিভিন্ন অভিযোগ ছিল তারপরেও কিন্তু প্রায় 60 লক্ষর উপরে কিন্তু হিয়ারিং হয়ে গেছে এবং বাকি রয়েছে প্রায় 60 লক্ষর মতো হিয়ারিং। কেননা 1,26,17,515 জনকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আদালত নির্দেশ দিয়েছে যে সংখ্যা কেন্দ্রের সংখ্যা হিয়ারিংয়ের কেন্দ্রের সংখ্যা কিন্তু মানে বেশি দিতে হবে এবং আরও একটি নির্দেশ দিয়েছে যে যাদের অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিক বা ওই সমতুল্য প্রক্রিয়া মানে কোনো যদি পরীক্ষা হয় তাহলে সেই অ্যাডমিট কার্ডও কিন্তু ভ্যালিড ডকুমেন্টস, অর্থাৎ সেটা দিয়েও কিন্তু তারা নথি হিসাবে জমা দিতে পারবেন এবং স্বাভাবিকভাবে তাদের কাছে যদি সেটা থাকে তাহলে তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে। এবং একই সঙ্গে আমরা যদি দেখি ফর্ম 6 যারা ফিল আপ করেছিল এক্ষেত্রে দুটি ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল এবং তার আগে কিন্তু একটা বড় সংখ্যার মানুষ তারা ভোটার হিসাবে আবেদন করেছিলেন এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে খসড়া তালিকা প্রকাশিতের হওয়ার পরও কিন্তু বহু মানুষ আমরা জানি যে 15ই জানুয়ারি পর্যন্ত একটা সময় ছিল নতুন ভোটারদের তাদের নাম তোলার ক্ষেত্রে ফর্ম 6 দিয়ে এবং তারাও কিন্তু একটা বড় সংখ্যক মানুষ তারা নিজেদের ভোটার হিসাবে আবেদন করেছেন। অর্থাৎ এই যে সংখ্যাটা হয় দুটো মিলে মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি 8 লক্ষের মতো কিন্তু নাম রয়েছে এবং তারা যদি উপযুক্ত নথি দেখাতে পারেন হিয়ারিংয়ে তাহলে কিন্তু তাদেরকেও কিন্তু আমরা যদি বলি যে ভোটার তালিকা চূড়ান্ত তালিকা যে হবে সেখানে কিন্তু তাদের নাম উঠবে। অর্থাৎ যে 58 লক্ষ বাদ দেওয়া হয়েছিল এটাই কিন্তু চূড়ান্ত নয়, ফলে তার সাথে কিন্তু আরও কয়েক লক্ষ সেখানে বাদ যাবে সেখান থেকে। কারণ 1 নম্বর হচ্ছে যারা সেখানে ফর্ম এ জমা দিয়েছেন, অর্থাৎ তাদের আগে নাম ছিল কিন্তু বর্তমানে তাদের দেখা যাচ্ছে যে তাদের নাম 2002 তালিকায় ছিল না, ফলে তাদের একটা সুযোগ রয়ে গেল। এবং সেই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে মনে করুন যে কেউ নতুন করে নথি দিল
এবং নথি দিয়ে তারা আবেদনের ভিত্তিতে তারা কিন্তু নাম তুলে ফেলতে পারলো। এবং সর্বশেষ যেটা হবে আবার এই যে আমরা যদি দেখি 1,26,17,555 জন রয়েছে, সেখান থেকে কিন্তু আবার অনেকের নাম বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ অনেকেই হিয়ারিং প্রক্রিয়ায় উপযুক্ত নথি কিন্তু দেখাতে পারবে না। এবং সুপ্রিম কোর্ট কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছে, যারা নথি দেখাতে পারবে না তাদের নাম রাখা কিন্তু হবে না। নির্বাচন কমিশনের এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে, তাদের এটা ক্ষমতা যে তারা কিন্তু বাদ দিতে পারে। কেন? সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার এটাই কিন্তু হওয়া উচিত, বাঞ্ছিত। ফলে মনে করা হচ্ছে বহু নাম কিন্তু বাদ যাবে। সুতরাং 58 লক্ষতে যেমন কিছু নাম আবার যুক্ত হবে, আবার কিছু নাম কিন্তু বিয়োগ হবে। ফলে সংখ্যাটা কত দাঁড়ায় তার উপরে কিন্তু মানুষের আগ্রহ রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু উপযুক্ত সংখ্যা কেউই বলতে পারছি না, কেন বর্তমানে হিয়ারিং প্রক্রিয়া চলছে। যারা এই মাধ্যমিকের সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্টস যারা জমা দিতে পারবেন তাদের নাম কিন্তু তালিকায় থেকে যাবে। যারা সেই ডকুমেন্টস জমা দিতে পারবেন না এবং তাদের কোনো ডকুমেন্টসই দেখাতে পারবেন না, তাদের নাম বাদ যাওয়া একটা স্বাভাবিক ঘটনা হবে। এবং আমরা যদি দেখি সেই প্রক্রিয়া যদি 14ই ফেব্রুয়ারি বা আরও যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পিছিয়ে যায় তাহলেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না। অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে যদি হয়ে যায় চূড়ান্ত তালিকা প্রকাশ, তাহলে চূড়ান্ত তালিকা প্রকাশের 1 দিন 2 দিন পরেই কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারবে নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। কিন্তু যদি এটা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পিছিয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা হবে। কারণ আমরা দেখেছি যে বিগত দিনে প্রায় 1 মাস ধরে কিন্তু হিয়ারিংয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তাতে ইতিমধ্যে প্রায় 60 লক্ষের কাছাকাছি কিন্তু হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু আগামী দিনে আরও প্রায় 60 থেকে 70 লক্ষ ভোটারকে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের মাধ্যমে তাদের নথি যাচাই হবে। ফলে এই একটা যে দীর্ঘ সময় লাগবে সেই সময়সীমার মধ্যে কতটা সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হয় তার দিকেও কিন্তু বঙ্গবাসীর নজর থাকবে। এবং আমরা জানি যে 2রা ফেব্রুয়ারি থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হতে হতেই কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া এটা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ এই যে সময়টা, এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর, বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এই যে সময়টা, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় থাকবে সেই সময়ে কিন্তু তারা ব্যস্ত থাকবেন পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে। আবার অনেকেই কিন্তু বিভিন্ন কারণে হিয়ারিংয়ে উপস্থিত নাও হতে পারে নির্দিষ্ট দিনে। মনে করা হচ্ছে তাদেরকে আরও একটা কিন্তু অপশন বা 2টো অপশন কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আমরা দেখেছিলাম যেমনভাবে কিন্তু মোহাম্মদ শামী তাকে 5ই ফেব্রুয়ারি ডাকা হয়েছিল, কিন্তু তিনি 5ই জানুয়ারি তাকে ডাকা হয়েছিল, কিন্তু 5ই জানুয়ারি তিনি উপস্থিত হতে পারেননি। তিনি কিন্তু 20শে জানুয়ারি উপস্থিত হয়েছিলেন, দ্বিতীয়বার তাকে ডাকা হয়েছিল। এরকম সাধারণ মানুষকেও কিন্তু একই পদ্ধতিতে ডাকা হবে। ফলে একটা কিন্তু সময় কিন্তু দিতে হবে। অর্থাৎ একজনকে ডাকা হলো, সে সেই দিনকা উপস্থিত থাকতে পারলেন না, ফলে তাকে কিন্তু আরেকদিন সময় কিন্তু দেওয়া হবে। এবং সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে এই যে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত যে একটা দিন আগে একটা ভাবা হয়েছিল যে তার মধ্যে হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়, এখন মনে করা হচ্ছে সেটা হয়তো সম্ভব হবে না। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কিন্তু পিছিয়ে যেতে পারে। এবং আমরা যদি বলি যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পিছিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসনের কোনো সম্ভাবনা নেই। কারণ 1-2 সপ্তাহ যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা কিন্তু করতে পারবে। কিন্তু যদি আরও সময় বেশি লাগে, হিয়ারিং প্রক্রিয়ার সময় যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। তবে আশার কথা যেটা, সেটা হলো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যদি দেখি এই যে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, সেই নাম যে ভুল বাদ দিয়েছে এটা কিন্তু কেউ বলতে পারছে না। এবং তার মধ্যে সামান্য কয়েকটি নাম কিন্তু আমরা যদি দেখি সেটাকে সংযোজনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে রাজনৈতিক দলগুলি, সেটার সংখ্যা অত্যন্ত কম। অর্থাৎ আমরা যদি দেখি 58 লক্ষের মধ্যে যদি এটা 100টাও থাকতো তাহলেও কিন্তু সেই সংখ্যাটা বড় কোনো সংখ্যা হতো না, কিন্তু সেটা 50-এর নিচে রয়েছে এখনো পর্যন্ত। ফলে আমরা যদি দেখি তাহলে নির্বাচন কমিশন তারা কিন্তু সঠিক পদ্ধতিতে এগোচ্ছে। হ্যাঁ, তাদের কাজ করতে গিয়ে বেশ কিছু তারা সমস্যার মধ্যে পড়েছে এবং তারা সেটা সংশোধন করবার জন্য বিভিন্ন ধরনের অ্যাপসের
তারা সুযোগ নিয়েছেন এবং সেক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকতে পারে এবং তা নিয়ে কিন্তু মানুষের যখন অভিযোগ ছিল, নির্বাচন কমিশন কিন্তু দ্বিতীয়বার সেটাকে ম্যানুয়ালি কিন্তু ম্যাচিং করেছে। অর্থাৎ নামের, যেমন প্রথম থেকে বলেছেন, নামের সাধারণ যে ভুলগুলি, কারণ এর জায়গায় হয়তো ও রয়েছে, সেই জায়গাগুলি কিন্তু সংশোধন করে নেওয়া হয়েছে। কারোর হয়তো দেখা গেল তার ঠিকানা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, সে আগে যেখানে ভোট দিতেন তার পরিবর্তে এখন সেখানে অন্য জায়গায় ভোট দিচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সংশোধন করা ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং ফলে যেটা মনে করা হচ্ছিল যে হিয়ারিংয়ে 1,36,00,000 সামথিং কিন্তু মানুষকে ডাকা হবে, কিন্তু সেটা কিন্তু 94 লক্ষের মধ্যে কিন্তু সীমিত হয়ে গেছে এবং সেই সঙ্গে আনম্যাপ ভোটার কিন্তু রয়েছে। অর্থাৎ এই সব মিলিয়ে কিন্তু 1,26,17,555 জনকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং তাদের নাম 25 তারিখে টাঙানো হবে এবং তারপরে হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হলেই নির্বাচন কমিশন কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এবং মনে করা হচ্ছে 14ই ফেব্রুয়ারি হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে 1 বা 2 সপ্তাহ পিছিয়ে যাবে এবং সেটা যদি পিছিয়েও যায় তাহলেও কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটা যদি বেশি সময় পিছিয়ে যেতে বাধ্য হয় নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিক সংকট এড়াতে একটা রাষ্ট্রপতি শাসন জারি কিন্তু হতে পারে। এই ছিল আজকে খবরের ময়নাতদন্ত। দেখতে থাকুন চ্যানেল বাংলা। নমস্কার।